অমৃতা উড ওয়ার্কিং এ আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আবার একটা নতুন কাজের ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদের দেখানো হবে দরজার পাল্লা দরজার ফ্রেমের সঙ্গে কিভাবে অ্যাডজাস্ট করা হয়ে থাকে। যাওয়া যাক ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমাদের তৈরি করা সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে ঠিক সময়ে পৌঁছায়। প্রথমে আমরা পাল্লার দুপাশটা মানিয়ে ফ্রেমের সঙ্গে অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমরা পাল্লার উপর দিক ও নিচের দিক ফ্রেমের সঙ্গে অ্যাডজাস্ট করে দেখে নেব। ফ্রেমের সঙ্গে কাঠের কাজ ও পিউ পালিশ সম্পর্কিত সব বিষয়ে জানতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আমাদের পাল্লাটি ফ্রেমের সঙ্গে অ্যাডজাস্ট করার কাজ হয়ে গিয়েছে। এবার আমরা পাল্লাটিতে কবজা লাগিয়ে নেব। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আপনাদের মতামত কমেন্টে জানান। পিউ পালিশ সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আমাদের এই চ্যানেলে পিউ পালিশ সম্পর্কিত ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে। আমরা বাটালির মাধ্যমে কবজা লাগানোর জন্য গ্রুপ তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, যাতে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারেন। আমাদের পাল্লাটিতে কবজার গ্রুপ করা হয়ে গিয়েছে। এবার আমরা পাল্লাটিতে যারা নতুন বাড়ি তৈরি করছো তাদের সবসময় বলবো, মিস্ত্রি ভাইদের বলবে যে স্টিলের কবজা ও স্ক্রু ব্যবহার করার জন্য। আমরা ড্রিল মেশিনের মাধ্যমে কবজাটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার আমরা পাল্লা ঝোলানোর জন্য ফ্রেমটিতে কবজার গ্রুপ করে নিচ্ছি।
আপনারা মিউজিকের সাথে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ফাইনালি আমাদের পাল্লাটি ঝোলানোর কাজ হয়ে গিয়েছে। তো কি রকম দেখতে লাগছে আপনারা কমেন্টে জানান। আর আমার ভিডিও কোন কোন জায়গা থেকে আপনারা দেখছেন কমেন্টে জানান। আর এই রকম সব কাজের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে।